ওয়েলকাম টু তুলিস ব্লগ অ্যান্ড কুকিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সকালের কাজ বা সেরে নিয়েছি। আজকে হচ্ছে বুধবার, আর এই যে দেখো অনেকটা পরিমাণে চিড়ে নিয়েছি। এই যে আদা লঙ্কা এগুলো কুচিয়ে নিয়েছি, আর চিড়ে এর মধ্যে এখনও রাখা রয়েছে। আর এতটা চিড়ে ভাজার কারণ হচ্ছে কালকে দুষ্টুর পাপা চলে যাবে, তাই হচ্ছে ওকে ভেজে দেবো। তার জন্য চানাচুরও দেবো, ওর মধ্যে শুকনো লঙ্কাও দেবো। চাটাও রেডি হয়ে গেছে, আর যে পেঁয়াজ লঙ্কা এগুলো মুড়ি মাখার জন্য কুচিয়ে নিয়েছি, কারণ আমরা সকালবেলা ওই মুড়ি মাখাটা খেতে খুব ভালোবাসি, বিশেষ করে দুষ্টু পাপা খুব ভালোবাসে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি চিড়েটা ভাজার জন্য, যেহেতু অনেকটা পরিমাণে ছিল তার জন্য বড় কড়াই বসিয়েছি। দুষ্টুর এক্সামও আছে, ও হচ্ছে পড়াশোনা করছে। আর এবার রান্নাও বসাতে হবে। আগে চা খেয়ে নিই, তারপর কোনো একটা কিছু রান্না করে দেবো, ও পরীক্ষা দিতে চলে যাবে। আদা লঙ্কা কুচি শুকনো লঙ্কা সব দিয়ে কি সুন্দর করে রাখো, তেলের মধ্যে কি সুন্দর ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার চিড়েগুলো সব দিয়ে দেবো। তারপর এদিকে চা খাচ্ছি, আর হচ্ছে ওদিকে রান্নাবান্নাও জোগাড় চলছে। সকালে একটা তরকারি করব, ওটা খেয়ে দুষ্টু চলে যাবে এক্সাম দিতে। আর এইবার যেন মনটা বেশি খারাপ লাগছে, ওর পাপা যাওয়ার 2 দিন আগের থেকে খেতেই চায় না। ঠিক আছে, সবাই মিলে একসাথে চা খাচ্ছি, কারণ যেহেতু এবার অনেকটা দূরে চলে যাচ্ছে, আর এত ঘন ঘন আসতেও পারবে না। 3 মাস 2 মাস এরকম, 3 মাস কমপক্ষে, তার আগে আসতে পারবে না। যেমন মন মেজাজটাও ভালো নেই। আর আমি খাচ্ছি বিস্কিট দিয়ে। আর এদিকে দেখো দুপুরে রান্নাবান্নার জন্য এটা হবে পটলের, যে পাকা পটলের শাঁসটা। এটা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও, আর কিভাবে তোমরা রান্না করো সেটাও জানিও। আর এদিকে দুষ্টু আর একটু কুমড়ো সেদ্ধ দিচ্ছি, কারণ আমার দুষ্টু খুব ভালো খায় কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো হচ্ছে। আর একটা সবজি হচ্ছে, একদিকে সোনার গুছিয়ে দিচ্ছি। ও চলে গেলে তারপরে আবার বাকি রান্নাটা শুরু করব। ওর সকালবেলার টাইমটা একদম দৌড়াদৌড়ি লেগে যায়, কারণ সত্যিই ভীষণ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। কারণ 9:30টায় বেরোয়, 10টায় গিয়ে স্কুল ধরে ও। আর তোমার হচ্ছে, আর ওর বাবা বলেছে আজকে খাবে হচ্ছে বেগুন দিয়ে ঢেলা মাছ, বড় সাইজের যে ঢেলা। তা আমি বলছি তুমি তাহলে সেটা নিয়ে এসো, আর বেগুনও নিয়ে এসো, বেগুনটা ঘরে নেই। তাই বলেছিল যে নিয়ে আসবে, জানি না পাবে কি না, দেখা যাক। তারপরে বাজারে চলে গেল, আর এদিকে আমি বাকি রান্নাগুলো করে নিচ্ছিলাম ও আস্তে আস্তে। আর রান্না হবে মোচা, ঘ্যাটকলের পাতা বাটা, এগুলো না প্রচুর টাইম লাগে। আর এই মাছটাই হবে, তা আমি বলছি তাহলে মাছটা নিয়ে আসুক, আর আমি এদিকে বাকিগুলো করে নিই। তাই যে পাতাগুলো বেছে নিয়েছি, এবার কোনো রকম কেটে সেদ্ধ করে নেবো। আর এদিকে মোচা সেদ্ধটাও অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ দুপুরের রান্নাটা আমরা একটু তাড়াতাড়ি শেষ করি, কারণ আমরা একটু তাড়াতাড়ি খাই, 1:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। আর দুষ্টু যখন স্কুলে থাকে তখন হয়তো দেরি হয়, তখন দুষ্টু স্কুল থেকে আসলেই খাওয়া হবে। আর ওর তো এখন 12টায় পরীক্ষা শেষ, নয়তো ওর 2:30টায় ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 3টের আগে খাওয়া হয় না। ওর 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 বাড়ি আসার ওপর সব কিছু ডিপেন্ড। আর এই যে ও নিয়ে এসেছিলো, আমার পাপা নিয়ে এসছে হচ্ছে ঢেলা মাছ। তো ঢেলা মাছটা ভালোই বড় ছিল। আর কাঁচা লঙ্কা এনেছে, ভেন্ডি, উচ্ছে, বেগুন বলছিল 110 টাকা কিলো। আর হচ্ছে আলু নিয়ে এসছে। আর এদিকে দেখো ঘ্যাটকলটাও আমি বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, ওটা শিলে বেটেছি আজকে। আর এটা হচ্ছে আমাদের গাছের আম, আমি আমটা কেটে দেবো, ও খাবে। ও রয়েছে বলেই আমটাম কাটা হচ্ছে, নয়তো আমি নিজেও খাই না, অত ওইসব ফল টলের প্রতি ভক্তি নেই, যে এই আমগুলো শেষ হলেই আর নেই আম। আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর এই যে বেগুনটা কেটে নিয়েছি, বেগুন দিয়ে পাতলা করে ঝোল হবে। আর ওকে বললাম যে তাহলে তুমি আমটা খেয়ে নাও, সবারই দিয়েছি, একবারে কেটে নিয়েছি, অনেক কটা কেটে সবাইকে দিয়েছি। তারপর এদিকে দেখো বেগুন দিয়ে পাতলা ঝোল রান্না হয়েছে। ওর পাপা খেয়ে বলছিল যে আমি এরমই মানে চেয়েছিলাম তরকারিটা। তারপর দুষ্টু চলে আসলো, আর এসে বাড়িতে দেখাচ্ছে আমাকে ও নাকি গাড়ি চালিয়েছে, ওর হাত লাল হয়ে গেছে, তাই ওর পাপাও বলছিল। তারপর দুপুরে দুষ্টু ফ্রেশ করে নিয়ে তারপরে ওর পাপা স্নান করলো, তারপর খেতে বসে গেছি। দেখো কত কিছু নিয়েছি, কিন্তু আমি নিইনি, আমি পটলের ঘিলু মানে এই যে ঘিলু বা শাঁস যাই বলে ওটা খাই না, দুষ্টুও খায় না। আর এদিকে মিষ্টিও ছিল। তারপর খাওয়া দাওয়া করে আর রেস্ট করারও টাইম পাবো না। আর দুষ্টু তো ভীষণ নাক সিট করছিলো, বলছিল আমি মাছ খাবো না, মাছ খাবো না, মাছ খাবো না, মাছ খেতে যে ওর কী সমস্যা হচ্ছে ওই জানে। আর এই পাতা বাটাটা যে আমার কী ভালো লাগে। আজকে রান্নাগুলো সবই ছিল খুবই সুন্দর, ইয়াম্মি, আর শরীরের পক্ষে খুবই ভালো। তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে দুষ্টু নিয়ে চলে গেলাম নাচের ক্লাসে।
আর নাচের ক্লাসে যাওয়ার পর আবার দিয়েছে হচ্ছে সার্টিফিকেট, এটা হচ্ছে আগের বছরের এক্সামের। তারপর নাচটা সেরে আসার সময় কিছু খাওয়ার জন্য সন্ধ্যাবেলার কিছু নিয়ে আসলাম। আলুর চপ এনেছিলাম, বেগুনি এনেছিলাম, ছোট্ট ছোট্ট সিঙ্গারা নিয়ে এসেছিলাম। দেখো, এগুলো খাওয়া দাওয়া করলাম। আর এখানেই আমার এই ব্লগটি শেষ করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।